কি ভাই বিষয়টা দেশি মুরগিটা চাহিদা হওয়ার সবচেয়ে বড় কারণ কি জানেন? এই যে দেখেন এই যে মুরগিগুলো দেখতেছেন না, এই মুরগিগুলো আপনার একজন মহিলা মানুষও চাইলেই এই এতগুলো মুরগি পালতে পারবে। তো আপনার অন্য কোনো মুরগি একজন মহিলা মানুষ পারবে না। এই যে দেখেন আমার ব্যবসার ভিতরে আজকে যা দেখতেছেন আলহামদুলিল্লাহ, যতবারই আসছেন সবসময় আমার সেট পরিপূর্ণ দেখেন। আসলে এটার সম্পূর্ণ 100%-এর ভিতরে 70% অবদান আমার ওয়াইফের। আমি এই ব্যবসাটা শুরু করি এইভাবে। আমি যখন প্রথম এই ব্যবসাতে ঢুকি কীভাবে, যখন দেখি যে আমি কিছু মুরগি বাজার থেকে কিনে দিই, আমার ওয়াইফ সারাদিন এটার পিছে সময় দেয় 4-5টা মুরগি। তখন আমার মাথায় একটা কাজ করলো যে যেহেতু এই কয়টা মুরগি নিয়ে এত সময় দেয়, তাহলে আমি একটু দেখি না এই সময়টার একটু মূল্যায়ন করতে পারি কিনা বা কাজে লাগাইতে পারি। ওইখান থেকে আমার ব্যবসাটা এই জায়গায় এখন পর্যন্ত কোনো একটা প্রবলেম হলে আমার চাইতে ভালো বুঝে আমার ওয়াইফ। এই মুরগি সবচাইতে ভালো দিক কি জানেন? পালতে সবচেয়ে সুবিধা হয়, আপনার একটা মুরগি মরার আগে কমপক্ষে আপনাকে 1 সপ্তাহ সময় দিবে। একটা দেশি মুরগি যেমন বড় মুরগি, যেমন 1 মাস হওয়ার পরে এই মুরগিটা যদি সে মারা যায়, আপনাকে 1 সপ্তাহ সময় দিবে। 1 সপ্তাহের ভিতরে যদি আপনি ট্রিটমেন্ট করে ঠিক করতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো। আর একটা মুরগি ঠিক করার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা জামালপুর বাজারের পাশেই মাহফুজ ভাইয়ের দেশি মুরগির খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশেই কিন্তু অসংখ্য মুরগি বিচরণ করছে। এগুলো যে সব দেশি মুরগির বাচ্চা। এখানে প্রায় 8,000-এরও বেশি দেশি মুরগির বাচ্চা রয়েছে, যেগুলো 1 মাস বয়সী। বিশেষ করে মাহফুজ ভাই দেশি মুরগির সাথে যুক্ত আছেন দীর্ঘদিন যাবৎ। তিনি ছোট বড় মাঝারি সব ধরনের দেশি মুরগির বাচ্চা বিক্রি করে থাকেন। আজকের এই পর্বে আমরা দেখাবো আপনাদেরকে যে নতুন খামারিরা এই 1 মাসের বাচ্চা নিয়ে খামার করাটা কতটুকু নিরাপদ। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহফুজ ভাই, আমরা আছি আপনার সেই পুরাতন শেডের মধ্যে। হ্যাঁ, এখানে তো প্রায় সময় আসেন। আচ্ছা, এবার মুরগির সংখ্যা বেশি মনে হচ্ছে। হ্যাঁ, এবার একটু বেশি আছে, কারণ শীতের সময় তো মানুষ বেশি চায় আর কি। কারণ সবাই চায় শীতের সময় মুরগির দামটা ভালো থাকে। তার ভিতরে সবাই চায় আর কি শীতের ভিতরেই যাতে একটা ভালো একটা সেটে মুরগি থাকে। আচ্ছা, শীতকালে মুরগির বাচ্চার দাম কমে যায়, অনেকে মুরগি পালন করতে ভয় পায়, কিন্তু আপনি বলছেন শীতের সময় দেশি মুরগির চাহিদাটা বেড়ে যায়। না, আসলে বিষয়টা এমন না। শীতকালে মুরগির সমস্যা হয় বা মুরগির দাম কমে যায়, মুরগির প্রবলেম হয়, এটা মানুষের ভুল ধারণা। এখানে সমস্যাটা শীতকালে কি হয় জানেন? শীতকালে আমাদের কষ্ট হয় সকালবেলা, আমরা ঘুমে থেকে উঠাই ঠান্ডার ভিতরে এসে মুরগি উঠানো, আমাদের কষ্টটাই আমরা মুরগির উপরে চাপায় দিই। মূলত শীতকালে মুরগি অনেক সুন্দর হয়। ঠিক আছে, এই যে আমরা দেখেন এখন কিন্তু অনেক মুরগি এখানে কিন্তু এত মুরগি থাকবে না, এখানে আরও কম মুরগি থাকবে। যেমন শীতের কারণে মুরগির পরিমাণ বেশি। ঠিক আছে, যত শীত হবে এখানে আরও বেশি বাড়বে। কত হাজার আছে বাচ্চা? এখন বর্তমান 8,000 আছে এই সেটে। 8,000? জি জি, 8,000। টোটাল কত হাজার বাচ্চা আছে আপনার এখানে? আমার এইখানে টোটাল আছে 8,000। আমার আরও সেট আছে, মিলে প্রায় আমার এখন বর্তমান প্রায় 21,000-এর মতো মুরগি আছে। 21,000? শুধু 21,000 বাচ্চা আছে। আচ্ছা, আমরা যে শেডে আছি এই শেডে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, কতদিন বয়সের বাচ্চা এগুলো? এগুলো আজকে 28 দিন, 26 থেকে 28 দিন এরকম আর কি। 22 থেকে 28 দিনের মধ্যে। কয়টা ভ্যাকসিন করেছেন? আমার এখানে 5টা ভ্যাকসিন করা আছে। কি কি ভ্যাকসিন করা আছে? মারেক্সের করা আছে, রানীক্ষেতের 2টা করা আছে, গাম্বুরের 2টা করা আছে। 5টা ভ্যাকসিন করা? হ্যাঁ, 5টা ভ্যাকসিন করা আছে। এগুলো কি বিক্রি উপযোগী? হ্যাঁ, বিক্রি উপযোগী। এবং কি এগুলো যা আছে এগুলো সব অর্ডার কমপ্লিট করা আছে আমাদের। বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে, এটা হয়তো 2-3 দিনের ভিতরে চলে যাবে। আচ্ছা, এত চাহিদা দেশি মুরগির? হ্যাঁ, অনেক চাহিদা। আসলে কি ভাই বিষয়টা দেশি মুরগিটা চাহিদা হওয়ার সবচেয়ে বড় কারণ কি জানেন? এই যে দেখেন এই যে মুরগিগুলো দেখতেছেন না, এই মুরগিগুলো আপনার একজন মহিলা মানুষও চাইলেই এই এতগুলো মুরগি পালতে পারবে। তো আপনার অন্য কোনো মুরগি একজন মহিলা মানুষ পারবে না। এই যে দেখেন আমার ব্যবসার ভিতরে আজকে যা দেখতেছেন আলহামদুলিল্লাহ, যতবারই আসছেন সবসময় আমার সেট পরিপূর্ণ দেখেন। আসলে এটার সম্পূর্ণ 100%-এর ভিতরে 70% অবদান আমার ওয়াইফের। আমি এই ব্যবসাটা শুরু করি এইভাবে। আমি যখন প্রথম এই ব্যবসাতে ঢুকি কীভাবে, যখন দেখি যে আমি কিছু মুরগি বাজার থেকে কিনে দিই, আমার ওয়াইফ সারাদিন এটার পিছে সময় দেয় 4-5টা মুরগি। তখন আমার মাথায় একটা কাজ করলো যে যেহেতু এই কয়টা মুরগি নিয়ে এত সময় দেয়, তাহলে আমি একটু দেখি না এই সময়টার একটু মূল্যায়ন করতে পারি কিনা বা কাজে লাগাইতে পারি। ওইখান থেকে আমার ব্যবসাটা এই জায়গায় এখন পর্যন্ত কোনো একটা প্রবলেম হলে আমার চাইতে ভালো বুঝে আমার ওয়াইফ। আচ্ছা, তোমার স্বামী স্ত্রী দুজন মিলেই খামার পরিচালনা করেন? হ্যাঁ হ্যাঁ। না, আপনার ওয়াইফও বেশ অভিজ্ঞ, যতটুকু বুঝতে পেরেছি উনি মুরগি সম্পর্কে বেশ ভালো জানে। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ, মোটামুটি বললে আমার চাইতে বেশি ভালো জানে, আমার চাইতে বেশি ভালো জানে। আচ্ছা, একজন নতুন উদ্যোক্তা এই 1 মাসের মুরগিগুলো নিয়ে খামার করাটা কতটুকু নিরাপদ? একজন নতুন উদ্যোক্তা হলে কি হয়, 1 মাসে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো কিন্তু একেবারে ঝরঝরা বাচ্চা। এখানে কিন্তু কোনো সমস্যা নাই মুরগির ভিতরে। এগুলো চাইলে সে বাইরে ছাইড়া দিতে পারবে, চাইলে সেটা নিয়ে যেতে পারবে। এখানে মরার চান্সটা খুব কম।
ঠিক আছে, এই জন্য তাদের জন্য সহযোগিতা হবে। আর যদি আপনার গিয়ে একদিনের বাচ্চাটা হলে কি হয়, একদিনের বাচ্চা যদি আপনার অভিজ্ঞ না হয়, যদি বোর্ডিংটা ভালো না হয়, তাহলে আপনার একদিনের বাচ্চাটার জন্য রিস্ক হয়ে যায়। আর 1 মাসের বাচ্চা কোনো রিস্ক নেই, এই যে বাচ্চাগুলো আছে এখানে নিয়ে যেভাবে মন সেভাবে ছেড়ে দিবে, বাইরে ছেড়ে দিলেও মুরগিগুলো পারফেক্ট। আচ্ছা, আপনার এখানেই কিন্তু কিছুদিন আগে প্রচুর বাচ্চা ব্রিডিং করছিলেন, এই বাচ্চাগুলোই কি? না না না, এখানে যে বাচ্চাগুলো বোর্ডিং ছিল এগুলো অর্ডারই বাচ্চা ছিল আমার, ঠিক আছে, ওই বাচ্চাগুলো অর্ডার হয়ে গেছে। আপনাদের দোয়াতে মোটামুটি আপনি যে বাচ্চাগুলো দেখে গেছিলেন, এরপরে আরও প্রায় 7-8টা অর্ডার ছিল এখানে। এখানে জাস্ট আমার বোর্ডিং সেট আপ, ঠিক আছে, এই যে বোর্ডারগুলো দেখে আছেন এখানে বোর্ডিং সেট আপ। তারপরে অনেক সময় বড় বাচ্চা, মানে আমার চাহিদা অনুযায়ী আর কি আমি এই সিস্টেম করি, যেহেতু আমার বিভিন্ন সেট আছে, সবগুলো সেটই আমার আন্ডারে, আমার যেই সেটে যেভাবে আমার সুবিধা হয় ওইভাবে আমি করার চেষ্টা করি। আচ্ছা, প্রতি মাসে কত হাজার বাচ্চা বিক্রি করেন আপনি? মোটামুটি এটা তো ওইভাবে বলতে পারবো না, মোটামুটি আপনাদের দোয়াতে এভারেজ 30,000 হয়, 35,000 হয়, 40,000 হয়, ঠিক আছে। 30 থেকে 35,000 শুধু দেশি মুরগির বাচ্চা? হ্যাঁ অবশ্যই, কি বলেন, আপনার দেশি মুরগির বর্তমান যে একটা চাহিদা যাচ্ছে, এই চাহিদায় মনে করেন আমাদের প্রোডাকশন খারাপ আসতেছে, হ্যাচিং রেট খারাপ আসতেছে, যে কোনো ওয়েদারের কারণে হ্যাচিং খারাপ আসতেছে, তারপরও মানুষদেরকে আমরা বুঝাইতে পারতেছি না, মানে 1 মাস পরে নিবে সে আগে থেকে সিরিয়াল দিয়ে রাখতেছে, এমন একটা অবস্থা। আচ্ছা, এগুলো কি মাংসের জন্য তারা করে নাকি প্যারেন্টস তৈরি করার জন্য নেয়, কোনটা? এখন অনেকে প্যারেন্টসের জন্য নেয়, অনেকে মাংসের জন্য নেয়। যেমন আমার এই যে বেস থেকে এক লোক 1500 বাচ্চার অর্ডার আছে, ঠিক আছে, উনি প্যারেন্টসের জন্য নেবে। এখন মাংসের জন্য এই দেশি মুরগিটা লাভ হয়, প্যারেন্টসের জন্য লাভ হয়। মাংসের জন্য কি, মাংসের জন্য আপনি যদি কম পরিসরে করেন তাহলে লাভটা দেখা যায়, আর আপনার প্যারেন্টস করতে হলে বেশি পরিসর করতে হবে, যাতে আপনার যে ওইখানে আপনার ডিমের হিসাবটা পয়সাতে লাভ হবে, 1 টাকা 2 টাকা লাভ হবে। তখন এটা যদি আপনার পরিমাণটা কম থাকে, যদি 100 ডিম পার ডে আসে, এখানে আপনার 1 টাকা করে আসলে এটাতে আপনার কিছু চোখে পড়বে না। এখন আপনার ওইখানে যদি 1000 ডিম থাকে, 1500 ডিম থাকে, তখন 1 টাকা করে হিসাব হলেও 1500 টাকা পার ডে লাভ। ওইটা হলো যদি কেউ প্যারেন্টস করতে যায় তার জন্য বিগ, মানে একটু বেশি করে করতে হবে। মাংসের জন্য করলে সে কম পরিসরে করলেও মোটামুটি প্রফিট বুঝতে পারবে। আচ্ছা, এই দেশি মুরগির খামারে লস হয় কোন কোন কারণে? দেশি মুরগির খামারে লস হওয়ার অনেকগুলোই কারণ আছে, যেমন তার ভিতরে একটা কারণ হলো তার অভিজ্ঞতা না থাকার কারণে। দ্বিতীয় কারণ হলো সে যার থেকে বাচ্চা নিছে তার সাথে পরামর্শ না করে সে এলোমেলোভাবে করা। যেমন আমার থেকে সিলেটে এক কাস্টমার মানে মুরগি নিছে, তো উনি খুব ভদ্রলোক, বিদেশ থেকে আসছে, সরল সোজা মানুষ। তো উনি কি করছে, আমার থেকে মুরগি নেওয়ার পরে যে কোনো কারণবশত সমস্যা হইতেই পারে, একটা ঠান্ডা লাগতে পারে না মুরগির, এটা তো লাইফ জিনিস, ঠান্ডা লাগবে। তো উনি কি করছে, আমাকে না জিজ্ঞাসা করে মানে বিভিন্ন মানুষের পরামর্শ নিছে। ধরেন এক একজন এক একটা বলছে, 10 জন 10টা ওষুধের কথা বলছে, সে প্রায় 500 মুরগির জন্য 30,000 টাকার ওষুধ খাওয়াইছে। তো মুরগি পুরো সব নষ্ট হয়ে যাওয়ার পথে, পরে লাস্টে আমি চেষ্টা করছি সহযোগিতা করার জন্য। এই জন্য আসলে উচিত কি, যার থেকে মুরগি নেওয়া তার সাথে পরামর্শ করা। এটা করলে কী হয়, যেমন আমার এই মুরগিগুলো কী প্রবলেম হইতে পারে, যেমন আমি কী কী ডোজ করছি এটা আমি জানি, কী প্রবলেম হইতে পারে এটা আমি জানি। তো ওই হিসাবে আমি বলতে পারবো যে ভাই এই ওষুধটা এখন খাওয়ান, এটাই। সমস্যা হইতেই পারে, হইতেই পারে ভাই, এটা তো যেমন আমাদের মানুষ, আমরা ভ্যাকসিন, আমরা কি মানুষ করোনার ভ্যাকসিন করি নাই, তারপরে কি আমাদের কি মানুষ মারা যায় না, তো ভ্যাকসিন করছি, তারপরেও সমস্যা হতে পারে, সমস্যার সমাধান আছে। মুরগি ঠান্ডা লাগতে পারে। দেশি মুরগির সবচাইতে ভালো দিক কি জানেন, পালতে সবচেয়ে সুবিধা হয়, আপনার একটা মুরগি মরার আগে কমপক্ষে আপনাকে 1 সপ্তাহ সময় দিবে। একটা দেশি মুরগি যেমন বড় মুরগি, যেমন 1 মাস হওয়ার পরে এই মুরগিটা যদি সে মারা যায়, আপনাকে 1 সপ্তাহ সময় দিবে। 1 সপ্তাহের ভিতরে যদি আপনি ট্রিটমেন্ট করে ঠিক করতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো। আর একটা মুরগি ঠিক করার জন্য 1 সপ্তাহ বেশি সময় লাগে না। আর না পারলে ব্যর্থতা তো আপনার, এটা তো আর মুরগির কোনো ব্যর্থতা না। সাধারণত কী কী রোগে আক্রমণ করে থাকে এই শীতের মধ্যে? শীতের মধ্যে আপনার রানীক্ষেতের ভ্যাকসিনটা যদি ঠিকমতো করা থাকে তাহলে শীতের ভিতরে এই সমস্যাটা হয় না। আর শীতের মধ্যে বিষয়টা হয় কি, শীতের মধ্যে যদি আপনার টেম্পারেচারটা ঠিক থাকে, ঠিক আছে, টেম্পারেচারটা ঠিক থাকলে মুরগিগুলো খুব সুন্দর থাকে। শীতের ভিতরে দেশি মুরগিটা বেশি ভালো হয়, ঠিক আছে, একটু ঘন করে পালতে পারলে, কারণ তাদেরও তো একটা গরম আছে, ওই গরমে মুরগির ঘরটা হিট থাকে, ওতে শীতের ভিতরে মুরগিগুলো ভালো হয়। এবং মুরগির চাহিদা বেশি হওয়ার আরেকটা কারণ কি, এই শীতের ভিতরে কিন্তু রোজা পড়ে যাবে, আর রোজাতে কিন্তু দেশি মুরগি অনেক চলে, অনেক, তো এই হিসাবে চাহিদাটা অনেক বেশি। আচ্ছা, দর্শকরা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে? কেউ যদি নিতে চায় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, চাইলে 1 দিনের বাচ্চাও নিতে পারবে, চাইলে 1 মাসের বাচ্চাও নিতে পারবে। কেউ যদি বলে যে আমাদের বড় মুরগি দরকার, এটাও নিতে পারবে ইনশাল্লাহ, আমাদের সাথে যদি যোগাযোগ করে নিতে পারবে। এখন আরেকটা বিষয় হলো কি ভাই, এখন আমাদের অনেক দর্শকরা এইভাবে ফোন দিয়ে বলে যে ভাই আমি
নোয়াখালী নিব, আমি চট্টগ্রাম নিব, কয় পিস নেবেন? 20 পিস। এখন একটা 20 পিস মাল পাঠানোটা পসিবল হয় না, সর্বনিম্ন আমাদের এখান থেকে 100 পিসের কম পাঠানোটা পসিবল হয় না। হ্যাঁ, আপনি আইসা নেন, সমস্যা নাই, কিন্তু আপনি পাঠাইতে হলে 100 পিসের কম, আপনি 100 পিসের জন্য বা 20 পিসের জন্য 500 টাকা ভাড়া আসবে, তা আপনি এই ভাড়াটা কি পোষাবে? আর 20 পিসের জন্য আমি একজন ডেলিভারি ম্যানকেও আমাদের কাউন্টারে পাঠানোটা সম্ভব হয় না। এগুলোর জন্য প্রবলেম। অনেকে খারাপ ভাবে যে বড় খামার দেখে হয়তো আমরা দেই না, দাম দেখাই। আসলে বিষয়টা এমন না। আমার দিক থেকে, আমার জায়গায় থাকলে তারা সেম জিনিসটাই করবে, যার যার প্রসেসটা তার মতো আর কি বিষয়টা। আচ্ছা মাহফুজ ভাই, যদি কেউ আপনার কাছ থেকে মুরগি নেয় অবশ্যই ভালো মানের মুরগি দিবেন কেমন? ইনশাল্লাহ, যদি কেউ আমাদের থেকে মুরগি নেয়, ইনশাল্লাহ আশা করি এ পর্যন্ত যাদেরকে দিছি সবাই ভালো পাইছে। কারো প্রবলেম হলে সমাধানের চেষ্টা করছি, যেভাবে সে খুশি হয়েছে ওইভাবেই সমাধান করার জন্য চেষ্টা করছি। প্রবলেম হইতেই পারে, যে কোনোভাবেই হইতে পারে, মুরগি নেওয়ার পথে হইতে পারে, ঠিক আছে, যে কোনোভাবে হইতে পারে, এটা সমাধানও আছে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।